চেয়ারম্যানের একমাত্র মেয়ে, কোটি তো অলরেডি ফেলাইছি। আর এই যে সয় সম্পত্তি ধন দৌলত যা আছে সবই আমার। 2 তলা বাড়ি গাড়ি, একটা কার গাড়ি আছে, সবই আমার। এই চেয়ারম্যানের মাই আমার প্রেমে এখন হাবুডুবু খাবে, খাচ্ছে, অলরেডি খেয়ে ফেলেছে। কি বলবো, তু 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 তারা। কি ব্যাপার, এখনো আসছে না কেন? ওই দেখেছি প্রথমবার 2 তলা ছাদে তোমার টি 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 টি। কাজ আছে, কাজ হবে না। আই লাভ ইউ। আব্দুল্লাহ, এসবে কোনে গেল? এ আব্দুল্লাহ, জি ভাই বলেন। কোথায় গিয়েছিলে? একটু বাইরেই। এই যে মোবাইলে এখন বর্তমানে মোবাইল খুললেই শুধু প্রেম প্রীতির কাহিনী। মেয়ে আমার একটাই, অনলি ওয়ান পিস। যেমন ব্রিলিয়ান্ট ছাত্রী, আর প্রেম প্রীতি ভালোবাসা সব কিছু বোঝে না। জি ভাই জি, আপনার মেয়ে খুবই ভদ্র মেয়ে। গ্রামের মধ্যে একটা মাত্রই ভদ্র মেয়ে আছে, এটা আপনার মেয়ে। কত যে ভদ্র মেয়ে সে আমি জানি। সাইকেলে পটি মারছিল, সে প্রেম করছে, 2 দিন পর্যন্ত ভাইকে যাবে না, তখন টের পাবেন। আব্দুল্লাহ, কিছু বললে নাকি? না ভাই না, কি বলবে, সামনে ইলেকশন আসছে, তাই একটু। তুমি তো কঠিন একটা কথা মনে করে দিয়েছো। আমার তো এই যে 5টা বছর যে চেয়ারম্যানগিরি করলাম, এখন জনগণের কাছে তো আবার যেতে হবে। আবার তো চেয়ারম্যানের ইলেকশন আগে আসছে। তুমি খুব ভালো একটা কথা বলেছো, ঠিক আছে। তুমি কিছু লোকজনের একটু বুলেট টুলেট রাখো, খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। জি ভাই। বা হালিমা, এদিকে এসো। কলেজে গেছিলে? জি আপু গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি রুমের ভিতর যাও। বিয়ে দেবে না মানে? তুমি থাকলে সব আমার যা তো গহনা গাটি আছে, ঢাকায় গেলি 6 মাস বসে খাবো, তাও ফুরাবে না। তুমি টেনশন করো না, তুমি থাকলে হবে। বাড়িতে বিয়ে না দিলি তুমি বলবা যেদিনকে পালানোর কথা, সেদিনকে পালিয়ে যাবো, সমস্যা নেই। আসি তোমার পাশে, পাশে আমি আসি সবসময়। ভাই দেখেছেন, হালিমা কার সাথে কথা বলছে? কার সাথে কথা বলছে না? তুমি যাও, যে গাড়িটা বসো, যাও। জি ভাই। বা হালিমা, জি আব্বু। কার সাথে কথা বলছো? আব্বু এই যে আমার এক ফ্রেন্ডের সাথে। লাউড স্পিকার বার দিতে থাকি। আব্বু এই যে গ্রামার নিয়ে গেছিল তো, তাই বলছে। আচ্ছা ঠিক আছে, তুমি লাউড স্পিকার বাড়ি দাও। তোমার বাপ চেয়ারম্যান হয়ে গিয়ে কি বাড়ার বাল নাই? কি ছিড়বে আমার ছিঁড়ে নিক, সামনে তো আমার মনে হয় দাঁড়িয়ে আছে, কি ছিঁড়ার দরকার ছিঁড়ে নিক। তোমার বাপ একেবারে বালের শের হয়ে যায়নি, বুঝেছো? আর তোমার বাপের দিকে আমি কোনো ভয় পাইনি, যা করার দরকার করবে। তুমি আর আমি ভালোবাসি, এই সাপ সাপ কথা মুখের সামনে বুলে দিবা। আর তোমাকে নিয়ে আমি পালিয়ে যাবো, তোমার ছাদের উপর দাঁড়িয়ে আছি, শিগগির চলে এসো। ওই যে তোমার বাপ গো, এক হাঁস চোরের ধরে কি বাড়াইনো বাড়াই হলো, সে কথা আমার আইজু মনে আছে। আমার জানো ছ্যাত করে ওঠে তোমার বাপের দেখলি। ঠিক আছে, ফোন কাটো, তুমি রুমের ভিতর যাও। আর আগামীকালকের থেকে তোমার কলেজ যাওয়া বন্ধ, ঠিক আছে? আব্দুল্লাহ, এসেছো? জি ভাই। আচ্ছা, ছাদের উপরে, আমার ছাদের উপরে কে আছে দেখো তিনি। হ্যালো হ্যালো, আব্দুল্লাহ, ধরো ওর। টাঙ্কিয়া হামার ছেদা হইয়া গেছে পান। আব্দুল্লাহ, ছাড়ো ওকে। এই ছাদের উপর, আমার ছাদের উপর তোর কি? আমি এমনি উঠে উঠলাম, একটু কাজ ছিল আমার। এমনি কাজ ছিল মানে? এই, তোর বাপের ভর দুঃখে লিখ সেরে সেরে হাত গেছ খয়া হয়ে, আর তুই আমার ছাদের উপর কি করছিস? হ্যাঁ, হাট।
আজকে তোর নাকে খড় দেবো, 14 হাত নাকে খড় দিবি। এই, তোর জন্য আজ জীবনে দেখিনি। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। চেয়ারম্যানের মেয়ে ছেলেপিলে কি বিয়ে হয় না? চেয়ারম্যানের বোনের কি বিয়ে হয় না? এই, চেয়ারম্যানের মেয়ে বিয়ে হয়, তাই বলে তোর মতো ফকিন্নির সাথে নাই। শালা ফকিন্নি ঘরে ফকিন্নি, হ্যাঁ? চেয়ারম্যানের মেয়ে বিয়ে হয় না মানে? এই, আমার মেয়ের জীবন তুই হরে রাতি, তুই কয় টাকা চাস? 100, 200, 500 না 1000? 1000 টাকা চাই। হ্যাঁ 1000। আব্দুল্লাহ, এটা ফকিন্নি ঘরে ছেলে পিলের ব্যাপারটা দেখ, ভালোবাসা দেখ। সব ছোট লোক, ঘরে ছেলে পিলে। এই আর 50 দিলি হইতো না? আব্দুল্লাহ, আর জন্য তো এটা না দেখি। ওই ছাদের মধ্যে ফেলে দাও। দুদিন কামলা খাটতে হবে না আমার? গেলাম। আব্দুল্লাহ, জি ভাই। মেয়ে আর ঘরে রাখা যাবে না, বুঝেছো? মেয়ে বিয়ে দিয়ে দিতে হবে, ঠিক আছে? জি ভাই, তাড়াতাড়ি।